অভিনেত্রী ঋতুপর্ণাকে হেনস্থা প্রসঙ্গে বিস্ফোরক বাংলার মন্ত্রী। রাত দখলের নামে মাতালদের গুন্ডামি চলছে, বেফাঁস রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। রাত দখলের আন্দোলনে অংশ নেওয়ায় অভিনেত্রী ঋতুপর্ণাকে হেনস্থা প্রসঙ্গেও বিস্ফোরক মন্ত্রী। বিজেপি সিপিআইএমকে নিশানা করে মন্ত্রী বলেন, বিজেপি সিপিএম এর ঝান্ডা নিয়ে যারা মাতলামো করছে তাদের বাংলার মানুষ ক্ষমা করবে না। বীরভূমের মুরারইয়ে একটি অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে নির্যাতন করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা নিয়ে শাসকের বিরুদ্ধে উত্তাল রাজ্য। মেয়েদের রাত দখল কর্মসূচিও চলছে দফায় দফায়। সেই আবহে রাত দখল নিয়ে বিস্ফোরক রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প মন্ত্রী তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বীরভূমের মুরারইয়ে একটি অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাত দখলে যাওয়ায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে হেনস্থা করেছে। সেখানে কিছু মানুষ মদ খেয়ে এসে মাতলামি করেছে, ঋতুপর্ণাকে হেনস্থা করেছে। সেও তো একজন মেয়ে, তাকে কেন এমন হেনস্থা করা হলো? মন্ত্রী চন্দ্রনাথ বলেন যে রাত দখলের নামে মাতালদের গুন্ডামি চলছে, বিজেপি সিপিএম এর ঝান্ডা নিয়ে মাতলামো করছে, যা বাংলার মানুষ ক্ষমা করবে না। এই ধরনের বিশৃঙ্খলা অরাজকতার বিরুদ্ধে লড়াই করতে তৃণমূল কর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে, অপশক্তির মোকাবিলা করতে হবে। বাংলার মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। তবে মহিলাদের রাত দখল কর্মসূচি নিয়ে মন্ত্রী জানান, তার যে মন্তব্য, সেই মন্তব্য যেটি চন্দ্রনাথ বাবু দেন, সেই মন্তব্যে কিন্তু রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। আমরা শুনে নিই কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা ঠিক কি বলেছেন। আমরা কি দেখলাম পরশুদিন রাত্রিবেলায় আবার তারা রাত দখলের নামে রাস্তায় নেমেছিল। কলকাতা সহ বাংলার অনেক শহরে তারা রাস্তায় মোমবাতি জ্বেলেছিল। সেখানে আমরা কি দেখলাম, ঋতুপর্ণা যে সিনেমা আর্টিস্ট, ঋতুপর্ণা এখন জনপ্রিয় বাংলার নায়িকা, তিনি আন্দোলনে গেছিলেন। সেখানে আন্দোলনে গেছিলেন শ্যামবাজার থেকে শুরু করে সমস্ত জায়গায়। আমরা কি দেখলাম, ঋতুপর্ণাকে অপমানিত হতে হতো। সেখানে কিছু মানুষ মদ খেয়ে এসে ঋতুপর্ণাকে ওদের নায়িকাকে ফিরে ফেলে, সেও তো আন্দোলনে, সে সিনেমার আর্টিস্টে তর্জমা ফেলে দিয়ে তিনি সাধারণ মহিলা হিসাবে সে আন্দোলনে এসেছিল নেতৃত্ব দিতে, যে হ্যাঁ এই আসামি যারা করেছে তাদের চরমতম শাস্তি চায়, কিন্তু তাকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হলো। কিছু মাথা যারা মাতলামো করছে সিপিএম এর ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে, তাদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবে না, তাদেরও বাংলার মানুষ প্রশ্রয় দেবে না। এইভাবে আন্দোলনের নাম করে গুন্ডামি, এই কারণে আন্দোলনের নাম করে যারা মদ ফেলে এসে আন্দোলনের নাম করে এখানেও মহিলা যায়, তাদেরও কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না। তাই সবাইকে সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। নেতৃত্বের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে তাহলে সংগঠিত হয়ে একত্রিত হয়ে চলতে হবে। এখন বাংলার সামনে আবার নতুন করে বিপদ আনার চেষ্টা করছে সিপিএম বিজেপি মিলে, সেখানে রুখতে গেলে আমাদের একতা থাকতে হবে। আমরা যদি সংঘবদ্ধ ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে যত ঝড় আসুক না কেন আমরা ঝড়ের মধ্যে দিয়ে মাথা উঁচু করে বেরিয়ে যাব, আমাদের আটকানোর ক্ষমতার কারণ নেই। প্রসঙ্গত 4 সেপ্টেম্বর কলকাতায় রাত দখলে গিয়ে হেনস্থার শিকার হন অভিনেত্রী। ঋতুপর্ণাকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে, তার গাড়ি ভাঙচুর করা হয়। কংগ্রেস নেতা মিল্টন রশিদ তার প্রতিক্রিয়ায় কারামন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছেন। বলেন, আপনারা যদি আন্দোলনকে মাতলামি ভাবেন তবে তার ফল আপনাদের ভোগ করতে হবে। আমরা শুনে নিই কংগ্রেস নেতা মিল্টন রশিদ কি বলেছেন। চন্দ্রনাথ সিনহা বলছে যে যারা জাস্টিস ফর আরজিকর নিয়ে আন্দোলন করছে তারা রাস্তায় মাতলামি করছে। আপনাকে জানিয়ে রাখি মাননীয় মন্ত্রী এবং মাননীয় মন্ত্রী মহাশয় সরকারকে এবং টিএমসি পার্টিকে, আপনারা যদি এই আন্দোলনকে মাতলামো ভাবেন, আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে শিশু থেকে পৌর পর্যন্ত আন্দোলনে নেমেছে, এই আন্দোলনের মাতলামির ফল আপনাদেরকে ভোগ করতে হবে। আমরা বর্তমানে সারা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ, হোল ওয়ার্ল্ড আর জাস্টিস ফর আরজিকর, হোল ওয়ার্ল্ড জাস্টিস ফর আরজিকর। বীরভূম জেলা বিজেপির সহ সভাপতি রতন সিনহাও কারামন্ত্রীর এমন মন্তব্যের তীব্র নিন্দা করেন। আমরা শুনে নিই তিনি কি বলছেন। ধরনের কথা বলছে না, এই কথাগুলোই তো এদের অসংলগ্ন কথাবার্তা।
আপনারা দেখেছেন যে এই আরজি করের যে জঘন্যতম যে ঘটনাটা ঘটেছে, এটা বাংলার ইতিহাসে বোধহয় এরকম ঘটনা ঘটেনি। মারা গিয়েছে অনেক অনেক কিছু, কিন্তু এরকম ভাবে একটা সরকারি হসপিটালে এরকম একটা ডিউটিরত একটা ডাক্তার, তাকে এরকম জঘন্যভাবে মার্ডার করেছে, ঘটেনি এরকম বাংলা এরকম। আর সেই ঘটনার প্রতিবাদে বাংলার মানুষ দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আজকে স্বতঃস্ফূর্তভাবে তারা রাস্তায় নেমেছে, আর তাদের উদ্দেশ্যে উনি এই ধরনের কথা বলছেন। তো এটা কি জানেন তো, এই দলের এটাই স্বাভাবিক, যে দলের মাননীয়া এনাদের নেত্রী স্বয়ং একদিকে নাটকবাজি করে বলছে যে, আর একদিকে উনি লাখ লাখ টাকা খরচ করে কপিল সিব্বালকে সুপ্রিম কোর্টে পাঠিয়ে সন্দীপ ঘোষকে ছাড়াবার তিনি আপ্রাণ চেষ্টা করছেন। তো এই নাটক সবাই জানে, এদের কালচার সবাই জানে, যেখানে এদের নেত্রী এই ধরনের নাটকবাজি করছে, এরা তো এরকম করবেই। এদের ব্যাকফুটে চলে গিয়েছে না, বাংলার মানুষ এর জবাব দেবে। এরা কালচারটাকে বাংলায় 20 টাকার পাউচে নিয়ে এসছে, তো এরা তো এরকমই স্বাভাবিক এদের কাছে। এ নিয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজারের প্রতিবেদন আমরা দেখব। তারা রাজ দখলের নামে আরজি কর কাণ্ড নিয়ে রাজ্য দেশ যখন উত্তাল, নারীরা যখন রাস্তা দখল নিচ্ছে, নারীরা যখন রাস্তায় মিছিল করছে, আর সেই মিছিলকেই মাতালদের গুন্ডামি বলে কিন্তু আখ্যা দিয়েছেন রাজ্যের বাংলার কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। আর ওনার এই বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতোই রাজনৈতিক শোরগোল তুঙ্গে, যেখানে দেখা গিয়েছে যে বীরভূম জেলার মোড়ারুইয়ে একটি তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি ছিল, আর সেই কর্মসূচি সভা মঞ্চ থেকে প্রকাশ্যে সভায় দাঁড়িয়ে অভিনেত্রী ঋতুপর্ণাকে কিন্তু সমর্থন করেছেন। ঋতুপর্ণাকে দেখা গিয়েছিল যে শঙ্খ বাজানোর একটি ভিডিও, যে ভিডিওতে উনি কিন্তু ট্রোল হয়েছিলেন, কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন ঠিক 4 সেপ্টেম্বর, যেখানে দেখা গিয়েছিল আবারও নারীদের রাত দখলের যে আন্দোলন কর্মসূচি ছিল, সেই আন্দোলনে তাকে কিন্তু হেনস্থা হতে হয়েছিল। আর সেই হেনস্থাকে পাশে দাঁড়ালেন, এক কথায় বলা যেতেই পারে অভিনেত্রী ঋতুপর্ণার পাশে দাঁড়ালেন বাংলার কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি কিন্তু তার পাশে দাঁড়িয়ে বলছেন ওই দিন উনিও একজন মহিলা, তাকেও কিন্তু হেনস্থা করা হয়েছে। কেন করা হয়েছে? যারা বাম কংগ্রেস বিজেপির মহিলা হোক বা অন্যান্য যে কর্মীরা রয়েছে, তারা কিন্তু মদ্যপ অবস্থায় কিন্তু গুন্ডামি করেছে। তাকে এক প্রকার যে ঋতুপর্ণাকে হেনস্থা করা হয়েছে তা নিয়ে কিন্তু তিনি একেবারেই ঋতুপর্ণার সমর্থন করছেন। অন্যদিকে যে লাগাতার একদিকে দেখা যাচ্ছে যে বাংলার মহিলারা হোক বা বিভিন্ন জেলায়, জেলা জুড়ে কিন্তু রাত দখলে কর্মসূচিতে মহিলারা বারবার আন্দোলনে নামছেন। আরজি কর কাণ্ডে অভয়ার বিচার চেয়ে, তিলোত্তমার বিচার চেয়ে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।